হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন আমি কি করব সেটাই শেয়ার করব। এটা হলো রবিবার। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা 8টা বাজে এখন। তো বেডটাও ক্লিন করে নিয়েছি। ক্লিন করে না ফ্রেশ ট্রেশ হয়ে হতে হতে দেখি বাজারও চলে এসেছে। রবিবারের বাজার। এদিকে আছে মাছ বাজার, এদিকে সবজি বাজার। সবজি তেমন কিছু আনা হয়নি। কি এনেছি সেগুলোই দেখিয়ে দিই। এখানে কুমড়ো দেখলে, এখানে কলা আছে, এখানে ঝিঙে আছে, আর ওখানে গাজর আছে, আর আলু আছে। এগুলোই এনেছে বাজারে, সবজি বাজারে। আর মাছ বাজারে চলো দেখাই কি এসছে। ফার্স্টেই আছে দেখো, এখানে প্লাস্টিকের মধ্যে চিংড়ি মাছ, এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছে, এটা এনেছে। আর এনেছে এখানে হলো ভোলা মাছ, আর এনেছে হলো এখানে দেখো মরলা মাছ। অনেকটাই এনেছে পরিমাণে। চলো এগুলো বেছে ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারছি। আর দেখতে থাকো আর সঙ্গে থাকো কি রান্না হবে সেগুলো। গোপাল ভাঁড় মাঝখানটা নেড়া, হ্যাঁ কি রে? এই যে ছেলেকে নিয়ে দেখতেই তো পাচ্ছ, চলে এসেছি চুল কাটাতে। কারণ গরমের ছুটি স্কুলে পড়ে গেছে, তাই ভাবলাম যা গরম পড়েছে একটু টাক করে দিই, তাই জন্য টাক করে দিলাম। এই যে বাড়ি ফিরে দেখি এসে অতিথি এসছে বাড়িতে। এই যে বাড়ি চলে এসেছি, এসে দেখছি দেখো একদল হনুমান এসছে। তো আমার ছেলে আবার হনুমানগুলোকে দেখো পপকর্ন দিয়েছে, প্যাকেট ধরে দিয়েছে। আর এই যে গ্রিল দিয়ে আর বের করতে পারছে না, তো সব পড়ে গেল দেখো, ছিটিয়েও গেছে। এই দেখো সবাই এখন আবার চলে এসছে, ওরা দলবল সবাই মিলে এখানে বসে খাচ্ছে। তো হনুমান আসলে আমার ছেলে যা থাকে ঘরে দেয়, বিস্কিট বা এই যে পপকর্ন, ও যেটা ভালো খায় এই পপকর্নগুলো ওরা আসলে প্রত্যেকবারই দেয়। তারপর দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এখানে লুচি করেছিলাম ব্রেকফাস্টে, আর তরকারি করার টাইম ছিল না, তাই গাছের পাকা আম ছিল, বাবা দিয়ে গেছিলো, সেগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর রান্নাবান্না শুরু করতে হবে। বাজার তো দেখলেই এনে রেখেছে। এরপর চলো বাজারে রান্নাবান্না শুরু করি। এখানে ভোলা মাছটা রান্না করব দেখো, তাই কড়াইতে গরম করে দিয়েছি তেল গরম করে দেখো ভোলা মাছটা ছেড়ে দিয়েছি। ভোলা মাছটা ভাজছে। এই যে এদিকে আলুটা আগে ভেজে নিয়েছি, এদিকে ভোলা মাছটা ভাজছি। ভোলা মাছের ঝোল করব, তাই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এখানে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ টমেটোও দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে দেখো মশলাটাকে কষাচ্ছি। আর এখানে দেখো গুঁড়ো মশলা ইউজ করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই হলো মশলা। আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর এই মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো আলুটাও দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো হলো ভোলা মাছ ভাজাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে হয়ে যাবে। এর মধ্যে ধনেপাতা দিলে ভালো হতো, আর ওই টেস্টটা ভালো হয়, কিন্তু বাড়িতে ছিল না আর দেওয়া হয়নি। এরপর দেখো মরলা মাছের ঝাল করব, ওর জন্য মরলা মাছটা দেখো নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মরলা মাছটা ভেজেও গেছে। এরপর এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ওই পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজটা। এটা একটু হালকা লাল লাল ভেজে আসলে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াবো। আর একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা যা প্রত্যেক দিনের দেই ওগুলো দিয়ে নিয়ে এবার মাছটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে অল্প জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ঝালটা। দেখো এটা খেতেও খুব দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। এরপর একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দেখো এখানে ভাত আছে, ওই মাছের ঝাল করেছিলাম ওটা, আর এই যে ভোলা মাছের ঝাল, এই দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো, কারণ অনেক বেলা হয়ে গেছে আর কিছু করা হয়নি আজকে। এরপর দিয়েছিলাম একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি। দেখো এখানে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে একটু বেরাবো, কারণ একটু সন্ধ্যেবেলা মনে হচ্ছে আজকে একটু খেতে যাব, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। তাই বেরিয়ে পড়লাম দেখো রেডি হয়ে নিয়ে। রবিবারে সন্ধ্যে বলে কথা, একটু না বেরালে হয়। দেখো এই যে এখানে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো ইডলি খেতে অনেকদিন ধরেই মন করছিল যে ইডলি খাবো, তাই ইডলি খেতে চলে এসেছিলাম। এই যে দুরকম ইডলি এখানে অর্ডার দেওয়া হয়েছিল, একটা মশলা ইডলি, একটা প্লেন ইডলি। এবার খেয়ে দিয়ে নিয়ে এবার মিষ্টি, এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে এবার বাড়ি ফেরার পালা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।